Lamsoko kumpui timini kok tomawa anglorai baksa shabnam tinini kok tomara kukha. Sangrang Salo Hastani Montri Okra Dr. Manik Shaha Rajakhor Aglini Juda Juda Thai Rogno Berai Naikha Hastani Hamkraino Nahari Dal Bidal Tangbutang Naharmani Mishinti Shamong Tangjak Abonino Maridagi Montri Okra Dr. Manik Shaha Sangrang Salo Muktodhara Auditorium Nozrul Kala Kshetro High Rise Multi Stories Building Forest Center Tripura Institute of Technology Berai Naikha Tebes Kangni Salo o Thai Rogno Taibo Naito Khaiti Shrani Bagai Shamong Tangjak Nai Hini Shaka Montri Okra অনেক জিনিস আছে যে করলেই হয় না বিল্ডিং তুললাম তারপরে ওটাকে দেখভাল ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার প্রয়োজন আমার যেসব প্রজেক্টগুলো আমরা অনেক আগে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছি তার প্রকৃত অবস্থাটা কি সেটা দেখারও প্রয়োজন সেই কারণে আমি গত প্রায় 15-20 দিন আগে এই কাজটা আমি করেছি তো আজকেও সকাল থেকে সেম কাজ করলাম এখানে প্রথমে আমি যেটা করলাম আমাদের যে আপনারা সবাই জানেন মুক্তধারা একটা অডিটোরিয়াম আছে সেখানে যাওয়ার পর ওখানকার কিছু সমস্যা আছে তো সেইগুলো দেখে আমি নির্দেশ দিলাম কি করতে হবে কিভাবে এটাকে মেনটেনেন্স করতে হবে সিটগুলো ওখানে খারাপ ছিল উপর থেকে জল মানে লিক করছিল উপরে ছাদ থেকে আমি ওনাদেরকে বলেছি এগুলো অবশ্যই যেন ঠিকঠাক করে মুক্তধারার বিষয়ে দেখার পর যারা আধিকারিকরা ছিল তাদেরকে আমি নির্দেশ দিলাম দেওয়ার পর নজরুল কলা ক্ষেত্রতে গেলাম সেখানেও যাওয়ার পর সেই অডিটোরিয়ামটাকে দেখলাম সেখানেও কিছু প্রবলেম ছিল সেই বিষয়ে আমি বললাম ওনাদেরকে এবং সেগুলো ঠিক হয়ে গেলে আমাদের জন্য খুব ভালো কারণ লংজিভিটি খুব দরকার এবং সেই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের তো যাওয়াতে এগুলো কিন্তু অনেক সুবিধা হয়ে যায় এবং কোথায় যে সমস্যাগুলো আছে সেটা আমি নিজে দেখলাম আধিকারিকদের দেখালাম ওনারাও দেখলেন তো নজরুল কলা ক্ষেত্রেতে একটা জিনিস খুব ভালো লাগলো আমাদের যে ওখানে যে সত্যজিৎ রায় ইনস্টিটিউটের সাথে আমাদের যে ফিল্ম ইনস্টিটিউট ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউট আমরা ইনোগ্রেশন করেছিলাম সেখানে গিয়ে দেখলাম অনেক ছাত্রছাত্রীরা ওখানে ওদের যে কোর্স সেই কোর্সের ক্লাসগুলো চলছিল তো ওরা বলছিল আরও যাতে 6 মাসের কোর্স এখন নতুনভাবে আগে 2 থেকে 3 মাসের মানে সার্টিফিকেট কোর্স ছিল এখন 6 মাসের আমরা নতুনভাবে শুরু করেছি তো স্টুডেন্টরাও খুব উৎসাহী দেখলাম তারা বললো যে আমাদের আর একটু বেশি যদি হয় কোর্সগুলো ভালো হয় আমি বললাম ঠিক আছে আমি ওনাদের সাথে কথা বলে দেখলাম ওদের মধ্যে উচ্ছ্বাস আছে তাছাড়া আরও যেসব আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা দিয়েছি কিছু এখানে ন্যাশনাল ড্রামা এনএসডি তো তারপর আরেকটা আছে ললিতকলা একাডেমি সেইগুলো দেখলাম তো মোরাললেস ভালোই লাগলো কিন্তু খালি যেসব জায়গাগুলো আমার কাছে মনে হলো যে এগুলো কারেকশন দরকার সেগুলো আমি বলেছি তো সেখান থেকে চলে এলাম নরসিংগড়ে এসে এখানে পলিটেকনিকের যে নতুনভাবে বিল্ডিংটা হচ্ছে আপনারা জানেন আগের যে পলিটেকনিক কলেজ ছিল তার প্রায় 50% আমরা ল ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছি এখনও ক্লাস চলছে কিছু জায়গায় তো সেটাকে একটা নতুন বিল্ডিং এখানে দুটো জায়গায় যে বিল্ডিংয়ের কোন জায়গায় হবে সেই বিষয়টাও দেখলাম ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম তো কবে নাগাদ শেষ হবে সেই বিষয়গুলো অবগত হলাম তো সেখান থেকে আবার চলে গেলাম আমাদের যে আরেকটা ইনস্টিটিউট আছে মানে মেইন যে ইনস্টিটিউটটা সেখানে একটা অডিটোরিয়াম দেখলাম নতুন সেটাও মানে খালি ইনোগ্রেশনের অপেক্ষা আছে খুব ভালো সেখানেও প্রায় 800 আসন সংখ্যা আছে এবং তাদের যে খেলার মাঠটা সেই পলিটেকনিক ইনস্টিটিউটে সেটাও আমি দেখলাম তো সেখান থেকে ফরেন্সিক ল্যাবও আমি দেখলাম ত্রিপুরা ফরেন্সিক ল্যাব সেখানে গিয়ে তো অদ্ভুত বিষয় অভিজ্ঞতা হলো মানে কীভাবে মানে ফরেন্সিকের দরকার পড়ে ক্রাইমকে ধরতে গেলে বিভিন্নভাবে ড্রাগস থেকে শুরু করে পক্সো আইনের যারা মানে এই বিষয়ে যখন ফরেন্সিকের দরকার পড়ে তারা যে আইডেন্টিফিকেশন করে বিভিন্ন শস্ত্র কীভাবে আইডেন্টিফাই করে আমি এখানে দেখলাম যে কলমের মধ্যেও পেন পিস্তলও আমি দেখলাম সেটা তো ইভেন ফেক কারেন্সি কীভাবে এটাকে আইডেন্টিফাই করে হ্যান্ড রাইটিং
কীভাবে মানে আইডেন্টিফিকেশন করে যারা এগুলোকে নকল করার চেষ্টা করে, তো টেম্পার করার চেষ্টা করে। তো ওখানে অনেক বিষয় আমি জানতে পারলাম, ডিএনএ টেস্ট ইত্যাদি। ওরা আমাকে স্লাইড দেখালো, তো সেখান থেকে এখন আজকে এখানে আসলাম। আপনারা সবাই জানেন A+14 এখানে আমাদের বিল্ডিং হবে, সমস্ত অফিসগুলো একই বিল্ডিং মানে ইয়েতে আসবে, ছাদের তলায়। এবং আমি যেহেতু এটাকে ফাউন্ডেশন লে করেছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে এটার স্ট্যাটাসটা কী। ওই স্ট্যাটাস করতে গিয়ে ওনারা আসলেন, যাদের যারা কন্ট্রাক্ট পেয়েছেন তাদেরকেও জিজ্ঞেস করলাম। তো আজকে বোধহয় কিছু কাগজি বিষয় আছে, এগুলো শেষ হয়ে গেলে ওনারা কাজ শুরু করবেন। বলছে 2 থেকে 2.5 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই আর কি, মোটামুটি সব জায়গায় দেখে আসলাম। এবং আমরা চাই যে সমস্ত জায়গাগুলো যেন কাজ মানে বসে থাকলে কিন্তু অনেক জিনিস কাজ হয় না প্রপারলি, যেতে হয়। তো ফিল্ডে এসে বুঝতে পারলাম, এবং কোনো জায়গায় মনে হলো যে না, এটাকে ত্বরান্বিত করার দরকার, সেই বিষয়টা আমি এই কারণেই আসলাম। এর আগে তো আগরতলানি প্ররবনি ককথুম, ব্যুরো রিপোর্ট, খুম্বই। सांग्रांसाला ड्राग्स फ्री त्रिपुरा सदामैति सानानि बागै क्राइम एंड करप्शन कंट्रोल अवेयरनेस सोसाइटी नि बखाक्तै आगरतला सुपारिनटेंडेंट अफ पुलिस नि थानि डेपुटेशन याफारका राजाखर आगुलिनिते राजाखर गानागिरि आमचाइरगो ड्राग्स बानियाताइ चामानि गोबांखुक ओंगै तंगमाबाय शिक्ला चालायनि तंगोरोंबो देराजाक आबरकनो केबेगिनो क्राइम एंड करप्शन कंट्रोल अवेयरनेस सोसाइटी नि बखाक्ति पुलिस हेडक्वार्टर्स डेपुटेशन याफारजाखा आबनो कारिबो बुरि रकनि शाखाव शतकपितक ख्लाइजागै तंगमानि नतै गुबुनि तंग शित्रापाति मुंग रकनो सेजावै कक शाखा सोसाइटी नि आदं ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি থেকে আমরা এখানে এসপি সাহেবের সাথে দেখা করতে এসেছি। মূলত কারণ হচ্ছে যেটা এখন আগরতলা সংলগ্ন এবং পার্শ্ববর্তী এলাকাতে যে ড্রাগের যে রমরমা একটা ব্যবসা চলছে, ওই ব্যবসাতে যুব সমাজ ধ্বংসের পথে চলছে। তো ওই যুব সমাজ যাতে ধ্বংসের পথে না পড়ে, সেই কারণে আমরা আজকে এখানে এসপি সাহেবের সাথে দেখা করতে আসলাম। এবং কিছু ফুটেজ আমাদের কাছে ছিল এরিয়া ওয়াইজ, এই ফুটেজগুলো আমরা দিয়েছি ওনার কাছে। বাকি সব ওনারা বলেছেন যে ওনারা এই সুবাদে ওনারা যা যা করার করণীয় করছেন। কথা বলার পর কি বলেছেন উনি বলেছেন এই বিষয়টা নিয়ে ওনারা বিশদভাবে যা দেখবেন, এবং আমরা যেহেতু আসছি এখানে আমাদের ওনারা প্রত্যেক সময় সহযোগিতা করবেন, এই কথা ওনারা বলেছেন। আগামী দিনে কি কি পদক্ষেপ থাকবে? আমরা তো দেখেন, আমরা আগামী দিনে আমরা অনেক পদক্ষেপ নিয়ে আমরা আজকে বিগত 4 বছর ধরে আমরা কাজ করছি এখানে। আর ক্রাইম অ্যান্ড করপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি প্রশাসনের সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে আমরা মূলত ড্রাগ বিরোধী অভিযান থেকে আরম্ভ করে আপনার নারী নির্যাতন, তারপরে আপনার বাল্য বিবাহ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গাতেই আমরা হস্তক্ষেপ নিচ্ছি, এবং সরকারের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতার মাধ্যমে। নাম আর আমার নাম শুভ্রাংশু পাল, আমি ক্রাইম অ্যান্ড করপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির স্টেট প্রেসিডেন্ট। অ্যান্ড পাশাপাশি আমার সাথে আমার ভাইস প্রেসিডেন্ট রয়েছে মিস্টার শুভজিৎ সরকার, অ্যান্ড আমাদের ক্রাইম অ্যান্ড করপশন অর্গানাইজেশনের সেক্রেটারি রয়েছে বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যান্ড আদার্স মেম্বাররা রয়েছেন আমাদের। আগরতলানি প্ররবনি ককথুম, ব্যুরো রিপোর্ট, খুম্বই। त्रिपुरा फायर सार्भिस 2022 बिसुआ फिजिकल एंड राइटिंग आमजमुंग नहार जागमानी ताबोबा आमजमुंनि बथाय माइन्याखौ अंगै आगरतला फायर सार्भिसआव फाइलाइक्या कैंडिडेट दं बिशाकावै थाङैबो सेबक याफारनानि मौसा याप्रि सेजेके हिनि खादुलाइजाक सेबकनि इन्टारभिउ रिनाय दं सांग्रंसालो फायर एंड इमार्जेन्सि सार्भिस हेडक्वार्टारो डेपुटेशन याफारलाइखा लाइथांनाय बिषयाव फायरमैन तै ड्राइभारनि बागै सेबक तलांनानि इन्टारभिउ नाहारजाखा फिजिकल तै रिटेन आमजगमुं नाहारजाखा फिया ताबुकबो रिजल्ट साख्लायजागेखौ डिपार्टमेन्टनि बखाक्तै दाति रिजल्ट साख्लायजागनानि ओंथौ तै बसकांनि आमजगमुं रक नाहारै सेबक याफारनानि ककबो सालायखा डेपुटेशन रिनाय दं স্যার অ্যাকচুয়ালি আমরা আমাদের একটা জুলাই মাসে 2022 একটা নোটিফিকেশন এসেছিল ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভারের পোস্টের জন্য। তারপরে ফিজিক্যাল হয় 28 ডিস্ট্রিক্টে বিভিন্ন ডেটের মধ্যে। তারপরে এই 2023-এর 8 তারিখ জানুয়ারি মাসে আমাদের রিটেন এক্সামও হয়ে যায়। তারপরে প্রসেস হচ্ছে ভাইভা এবং ফাইনাল মেরিট লিস্ট। ওইটা দীর্ঘদিন 1 বছর মতো হয়ে গেছে। বাকি যে প্রসেসটা আছে ওইটা যাতে সুস্থভাবে এবং অতি শীঘ্র করা হয়, তার জন্য আজকে আমরা ডিরেক্টর স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসলাম। এবং স্যার যদি বলে আর ডেটটা আমাদের বলে দেয় তাহলে ওটা সুবিধা হয় আমাদের যারা যারা টিকে আছে। কতদিন হয়েছে প্রসেসটা শেষ হয়েছিল? প্রথম প্রচেষ্টা 1 বছর মতো হয়েছে। নোটিফিকেশনটা জুলাই মাসে এসেছিল। স্যারের কাছে একটা আমরা অ্যাপ্লিকেশন দিতে এসেছি। যে বিষয়টা হয়েছে যে আমাদের
আঠাশে জুলাই 2022 একটা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার দুটো পোস্টের জন্য টোটাল 325 জনের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল। এই ভ্যাকেন্সির মধ্যে আমরা যা ফিজিক্যাল খুব সুষ্ঠুভাবে হয়েছিল এবং রিটার্ন এক্সামও হয়ে গেছে। ফিজিক্যাল কোয়ালিফাই করার কিছুদিন 2-3 মাস পরেই হয়ে গেছিলো। আর 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 8টা ডিফারেন্ট ডেটের মধ্যে এটা হয়েছিল। তো আমরা আজকে বলতে চাই যে আমাদের এই প্রসেসটা যে আমরা রিটার্নটাও হয়ে গেছে, ফিজিক্যালও কোয়ালিফাই করেছি, করে আমরা প্রায় বিগত 1 বছর হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু নেই রেজাল্ট সম্বন্ধে। তো আমরা আজকে আমাদের ডেপুটি স্যারের কাছে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছি যাতে আমাদের প্রসেসটা খুব সুষ্ঠুভাবে এবং তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় বা রেজাল্ট আর ভাইবার এক্সামের জন্য আমাদের নাম আসে বা মেরিট বের করা হয়। কতদিন হয়েছে আপনাদের প্রসেসটা শেষ হয়েছে? প্রায় আমাদের প্রসেসটা 1 বছর হয়ে গেছে, কারণ আমরা 18 জুলাই 2022 আমাদের হয়েছিল প্রসেসটা, নোটিফিকেশন এসেছিল এবং 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 8টা ডিফারেন্ট ডেটের মধ্যে নেওয়া হয়েছিল। এই জন্য আমরা পার্টিকুলার ডেট বলতে পারবো না কত তারিখ নেওয়া হয়েছিল। টোটাল কতজন মানে অংশগ্রহণ করেছিল, কিছু কি আছে? আমরা টোটাল অনেকজনে দিয়েছি। আমরা ফায়ারম্যানে কোয়ালিফাই আছি 1796 জন এবং ড্রাইভারে আছি 17 জন। আর টোটাল ভ্যাকেন্সি হয়েছে আমাদের 304 জন। কার কাছে আপনারা আজকে তুলে দেবেন? আজকে আমরা ডেপুটি স্যারের কাছে দিতে এসেছি এই অ্যাপ্লিকেশনটা। ডেপুটি স্যারের কাছে ফায়ার সার্ভিস ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের আমরা ডেপুটি স্যারের কাছে, আমরা ডাইরেক্টর স্যারের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আগরতলানি প্রণব নিকথম, ব্যুরো রিপোর্ট, খুম্পই। Shangrangsalah Agartala Government Medical College Day GBP Hospital Ingai Hati Barsani Koktama Thumnari ni Panda Klaizaka. নিত্য মানে কিছুদিন পরে পরে দেখা যাচ্ছে যে হাসপাতালে চুরি হচ্ছে। কত টাকা মানে জিনিসপত্র চুরি হয়েছে? দেখুন, আমাদের হসপিটালের যে নিরাপত্তা, এর জন্য একটা আউটসোর্সড এজেন্সি মানে প্রাইভেট এজেন্সির সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে। ওনাদের আমাদের জিবি হসপিটাল, তারপরে মডার্ন সাইকেট্রি হসপিটাল, মোহনপুর, এগুলি সব কিছু মিলিয়ে আমাদের অনেকগুলি সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি সুপারভাইজার আছে। আর শুধু আমাদের জিবিতেই 192 জন সিকিউরিটি গার্ড প্লাস সুপারভাইজার মিলিয়ে আছে আর কি। তো এদের সঙ্গে আমাদের যে এগ্রিমেন্ট সেটা হলো জিবির পুরা নিরাপত্তা দেখা, কোথাও চুরি কোনো কিছু যদি হয় তাহলে চুরির যে লসটা, সেই লস অ্যাসেসমেন্টের জন্য আমরা পিডব্লিউডির কাছে পাঠাই বা কনসার্ন ডিপার্টমেন্ট, ধরুন মেকানিক্যাল কোনো কিছু হলে মেকানিক্যালকে পাঠাই, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে পাঠাই। ওনারা একটা লস অ্যাসেসমেন্ট করে আমাদের কাছে পাঠান। তো ওনাদের যে সিকিউরিটি ডিপোজিট, যে এজেন্সির যে সিকিউরিটি ডিপোজিট আমাদের কাছে থাকে সেটা, অথবা ওদের যে মান্থলি বিল যেটা হয় সেই বিল থেকে আমরা কেটে রাখতে পারি বা রাখি। এখন প্রশ্ন হলো, লস অ্যাসেসমেন্টে শুধু লসটাই ধরানো হয়, কিন্তু আমি যখন ওই কাজটা আবার করি তখন কিন্তু ওই টাকাতে হয় না। যেমন আমি সিম্পল কথাই বলছি, ওই দিন আমাদের এখানে লাস্ট যে ইনসিডেন্স, বেসিক্যালি সেটা কী হয়েছিল, আমাদের যে ট্রমা কেয়ার সেন্টার আর ইমার্জেন্সি এই দুটোর মাঝামাঝি জায়গায় যেখানে আমাদের লিফট রয়েছে, মানে এল ফ্লোরটার মধ্যে যেখানে লিফট রয়েছে, ওই লিফটের একটু পরেই টুয়ার্ডস ট্রমা সেন্টার এবং রেডিওলজি যেখানে একটা জায়গা আছে, এখানে যে ফলস সিলিংয়ের যে ইয়েগুলি থাকে, ওই ওপেনিংগুলি থাকে, এখানে একটা জায়গাতে দেখা গেল মই নিয়ে এরা অক্সিজেনের লাইনটাকে প্রথম বন্ধ করে দিল। একই রং, তো দুটো পাইপের একই রং, অক্সিজেন আর একটা এয়ারের। তো এটা বন্ধ করে এয়ারটা কেটেছে। মানে ভাগ্যটা এমন ভালো যে অক্সিজেনটা বন্ধ করে এয়ারটা কেটেছে। তো এয়ারটা কাটার সঙ্গে সঙ্গেই এটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে একটা শব্দ, এটার মধ্যে বাতাস গেলে যে এমন একটা শব্দ হয়, ওই শব্দটা হচ্ছে। এখান থেকেই মানুষ আসছে, কন্টিনিউ মানুষ আসা যাওয়া করছে, কিন্তু সবাই ভাবছে যে মই নিয়ে কাজ করছে, হয়তো এটা কোনো আমাদের স্টাফ হবে বা আউটসোর্সিং এজেন্সি স্টাফ হবে বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা অন্য কারোর কাজ কোনো লোক হবে। এইভাবে খুব একটা কেউ ইয়ে করেনি। যখনই ওই পাইপটা বন্ধ করে দিয়েছে, আউটলেটটা বন্ধ করে দিয়েছে, তখন ট্রমা কেয়ার সেন্টারে যে অক্সিজেন পাইপলাইন ছিল সেখানে অক্সিজেনের প্রেশারটা সাডেনলি কমে গেল। তো কমে যাওয়াতে ওখানে ডাক্তারবাবুরা অ্যালার্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওনারা
আমাদের ডেপুটি এমএসকে ফোন করেছেন, অক্সিজেনের জন্য যে ইঞ্জিনিয়ার আমাদের সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল ওয়ার্কশপ ওনাকে ফোন করেছেন। তো ওনারা যথারীতি যারা এখানে 24/7 আমাদের মানুষ থাকে, সেটাও একটা আউটসোর্স এজেন্সি, ওরাই দেখে অক্সিজেনের পাইপলাইনের কাজকর্মগুলি, ম্যানিফোল্ডের কাজকর্মগুলি। তো ওদেরকে বললো, ওরা সঙ্গে সঙ্গে এসে দেখছে কোথায় কী হচ্ছে। তখন ওরা যখন এসে দেখবে ওই সময় ওরা বুঝলো যে আর শব্দটা হওয়াতেও যারা চোর ছিল ওরা ঘাবড়ে গেছে। তো ওরা খুব সম্ভবত ঘাবড়ে ওরা বললো কি আপনার এটা তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু শব্দটা তো এখানে হচ্ছে। এখন কোথায় কি প্রবলেম, এখন অক্সিজেনের যারা টেকনিক্যাল এক্সপার্ট ওরা দেখে বলে যে কোথাও কোনো ডিফেক্ট নেই। তারপরে এই শব্দটা শুনে তারা এদিকে দেখলো যে ওই পাইপটা তারা খুলেছে, আর অক্সিজেনের লাইনটা কাটেনি, কেটেছে এয়ারের লাইনটা, আর অক্সিজেনের লাইনটা অফ করে দিয়েছিল। ওইখানে যেমন থাকে না বিভিন্ন জলের বিভিন্ন জায়গাতে যেমন লাইন থাকলে একটা অফ করে দিলে ওই জায়গাটা যাবে না, আরেক জায়গাতে যাবে, এই টাইপের আর কি, সুইচ বাল্ব বা যেগুলি বলে ওইগুলি। তো এটাকে অন করে দিয়েছে, অক্সিজেনের প্রবলেম সলভ হয়ে গেছে, আর ওই পাইপটা কেটে ওরা নিতেও পারেনি, এটা ঠিক হয়েছে। এইবার দেখুন এখন পিডব্লিউডি লস অ্যাসেসমেন্ট কী করবে, যে এখানে কোনো লস নেই, কোনো লস নেই, কিন্তু আমার জায়গাটা তো তৈরি করতে হবে, লাগাতে হবে। তো লাগাতে গেলে তো আমার খরচা আছে, কাউকে না কাউকে দিয়ে এই করতে হবে, এই ধরনের। তারপরে ধরুন কোনো একটা জায়গার থেকে আমার এর আগে যেটা আমাদের ডিসিএসে চুরি হয়েছে, এখানে আমার পাইপলাইন, অনেক পাইপলাইন নিয়ে গেছে। এখন পাইপলাইন যতটুকু নিয়েছে সেটাকে এখন বাজারে দর ঠিক করে এরা অ্যাসেস করলো যে লস হয়েছে সে 100 টাকা। তা আমার 100 টাকার পাইপলাইন কিনলেই তো আমার প্রবলেম সলভ হবে না। 100 টাকার পাইপলাইনটা তো লাগানোর জন্য ম্যান পাওয়ার লাগবে, লেবার খরচাটা আমাকে দিতে হবে। তারপরে যেই ফিটিংসগুলি ওরা খুলে নিয়ে গেছে ওই ফিটিংসগুলিও তো আমাকে কিনতে হবে। তারপরে এছাড়া আমার যে এই সময়ে যে মানুষগুলি সার্ভিস পেত, এই মানুষগুলিও তো সার্ভিস থেকে ডিপ্রাইভ হয়ে গেল। এছাড়া এই যে সময়টা আমি যে গভর্নমেন্টের টাকা এটা স্যাংশন করে আনতেও তো বহু ধরনের কষ্ট কাঠখড় পোড়াতে হয়। তো এগুলি করা, এই যে মানুষের যে ডিপ্রাইভেশন হলো, সেই লসটা কে অ্যাসেস করবে? অ্যাজ এ সিম্পল ফাইন্যান্সিয়াল লস অ্যাসেসমেন্ট যেটা আমরা করি একটু আধটু, সেটা এমন কিছু নয়। এখন পর্যন্ত ওদের কাছে আমরা যে সবগুলি আসেনি, যেগুলি এসেছে খুবই মিনিমাম অ্যামাউন্ট, আমার মনে হয় না 2-3 লাখ টাকা হবে, আরও কিছু আসবে, সব মিলিয়ে না হলে একটা অ্যামাউন্ট হবে, কিন্তু ওই অ্যামাউন্টে আমি ওই কাজটা করাতে পারবো না। তখন এত কিছু হয়েছে শুধু কোভিডের জন্য। কোভিডে অনেক খারাপ যেমন করে গেছে, অনেক ভালোও কিছু দিয়ে গেছে আমাদেরকে। এত বড় অক্সিজেন পাইপলাইনের 221টা বেডের হসপিটাল আমরা বানিয়ে ফেলেছিলাম, যেটার মধ্যে পুরো বেডেই অক্সিজেন কানেকশান ছিল। সেই জায়গার থেকে ওরা আমাদের 56 বেড নষ্ট করে দিয়েছে। এখানে 56 বেডের ছিল, সেই জায়গাটা ওরা নষ্ট করে দিয়েছে। চোর কী পাবে? চোর হার্ডলি, আমি জানি না কত হাজার টাকা পাবে কী পাবে, কিন্তু আমার তো হিউজ অ্যামাউন্ট নষ্ট করে দিয়েছে। আমি যদি ওইটা আবার নতুনভাবে করতে যাই, এখানে না করেও আমার মনে হয় 20-25 লাখ টাকার কাজ আছে। তো ওই ধরনের ব্যাপার আর কি। তো আমরা ওদের ডিডাক্ট করবো, আমরা ডিডাক্ট করছি এবং আমরা করবো, সমস্ত কিছু করবো, কিন্তু যে লসটা হয়ে গেল মানুষের, মানে গভর্নমেন্ট মানে জিবির লস, মানে সারা ত্রিপুরাবাসীর লস, যেটা হয়ে গেল সেটা রিকভারি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদি Sangrong Kanchanpur North Tripura 10 RD Block Amsani Lukurok Thangla Shini Lama Hamia Angmabai Lama wa Ongkhori Lama Kasulaikia Kaham Lama Shanlaiye Shalkolok Romoi Lahar Hamia Angmabai Amsani Lukurok Lahar Kasulaika Kanchanpur Nishimi 10 Thangma Laharo Borohol Diengai Purbo Shotmala Falgun Joypara Bishoshpara Kaiba Parani Lahar Bai Thangmani Bai Malkhong Thangla Shu Klaimania Amchayo Serious Shak Hamiarok Ambulance Bai Phano Talang Mania Tei Ring Stringrok Thangla Shu Klaimania Aboni Bagi Amsani Lukurok Kanchanpur Nishimi 10 Thangma Lahar Kasulaika Shaiman Khau Lahar Shnamnani Shamung Pulau Company Ni Bishingti Shnamna Kok Tongphano Lahar Shnamirilia Amsani Lukurok Shaka Lahar Shnamirilia Khai Financial Kotor Khai Lahar Kashunahini আমরা কিন্তু বারবার কইতে আমি চলো 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 তারা কিন্তু অভিজ্ঞতা নাই যে চলো না দেখে আমি চলো তো কইছে যাইবো ওটা কি বারবার কইতে লাগবে চলেন 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 আপনি যে করছেন যে এই তোমরা কেন করতে চলেন তা দেখিয়ে যান আজকে পুরো বাজারটা দেখে চলেন হাজিরা আছে আমরা কি বারবার অনুরোধ করতে বলি চলেন 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 রাস্তা থেকে দাঁড়াইলে আমরা তো ব্যক্তি আছে আপনারা তো কি আপনারা তো আছেই বেতন বারবার কি অনুরোধ করতে লাগে এই কথাটা চলেন 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 লাগাইতাম विशेष के आंखे पूर्व सातनाला एडिसी विलेज अंदर नहीं आई मुंखे प्रोनोजेरी आंगे ओ
इनके बरो चिनी पूर्व सातनाला पंचायत आन्दारो जों 7टा पारा गाव ट्राइबल नन ट्राइबल जों मिले दङ बरो किन्तु बो जे लामा रेसपन्सिबिलिटी दायित्वशील रंजी जों कयेकबार थाङा बो लामानो मेरामत बा बनो उचित खिया जोंनो स्नामियारि नेउथौ ये बार थामुसे या खियो बोब्राव साव नाय सुनिखौ खुक्लाय रे ना इटा बुकचो आरे बुकचो हिया सावना कय इनके तिनियो जे जों बो लामा मेन रोड ब्लॉक मा खमन कारण के चिनि तो बो ब्रांच लामा से बोरो ब्लॉक खमो बाइले जोंनो गवर्नमेंट फॉलो खियावनाय आबोनि सार्कुलर गाइडलाइन जों मेन रोड तिनियो ब्लॉक मा खिया चिनि लामा जे बो बिसिया 1 किलोमीटर चौसे 1 किलोमीटर निमसो से चुं टुक बाय टुक खाने 5 जन 6 जन के थांगिए जे कानाइले अवस्था सियो टुक ड्राइवर तो अनेक तंगरो ड्राइवर जे गाड़ी ड्राइवर टुक ड्राइवर किया हिंबत वाइट थाम वाइट ब्रो के खिपाया टुक था नि पैसेंजर को दुगुमाय बा या कों या आरकेया जों अवस्था नो आइने जेले गाड़ी फक्रोय बाइक फक्रोय कुनो टुक फक्रोय आर बाध्यतामूलक चिनी पारा प्रतिबेशिनो जे ब्रो कष्ट माइवनु या वाइसा ब्रो जे एक्सिडेंट मनु yang बाध्य तिनी बरो पट अवरुत बाध्य रुट क्लोज मा खेफायो जों जाते 70 बो चिनी लामानो स्नामिया तिनी खराय रिनाय याक सवाले जोंले बो पट अवरुत ले रोय साया जोंले तिनी बरो आचु नमा तंग्राना आरो या पट अवरुत खेफाय mi काउसे ओंखाबो रिनाय हि साफायनाय ब्रोलेस बंनाय रिनाय हि साफायनाय ब्रोले जोंले एक्चुअली माइ साने जोंले परासुना बुक्रोय अशिक्षित ब्रो जों ग्रामगंजनि ब्रो कृषि खेनाय खेत खेनाय दिन मजुरी खेनाय दे लेबार ब्रो से जों स्पट बाग्रा जों बोला माने एगेन्स्ट कुनो जों सिया सरकार बिदु दे बाग्रा ना पंचायत डिपार्टमेंट दे बाग्रा ना एसडीएम दे बाग्रा ना डीएम दे बाग्रा जों सिया बो जे दायित्वनाय बुंनो फायो जोंनो सामलि नोंथौ जों मालिकाना व्यक्तिगत हिसाबै कुनो सम्पत्ति को सायारो लामा जों से सायो जों लामा से जारे नाय बरो जों हठात रुगियो ना सुगियो ना बरो फेनाय रुगि खाय सिया नाय तंखा जों ब्रेक द्रावनाय बोलामा जे ब्रोखो थांगे भेरिफिकेशन के इन्वेस्टिगेशन को खेनाय मायो जों कब कबि दसा चिनि लगे टुक काफो बेरायनाय मायो जे अवस्था लामा बलरि अबके बलरि तर ओ बरो रले ट्राइक्लाइखे ब्रो थुइनाय आकेसे अवस्था सिचुएशन ता लामा रोड ब्लॉक लेम सानजरा तंनाय रोड ब्लॉक ले चुले बो सिद्धांत मायानि सालथाम के सालथामबो तंनाय जिसला वाइ नयतान सि जों तंफा बरो बास तिनि लासे जों पाइनि माइमाचा बिया बरो न तंको सादक थुरिबो तने हरबो तनाय बो डिसिजन बोदिंखे नाव बो जों नाय निमसियो सयनि निमसियो बा तिनि निमसियो स्नामिया नाव पीस खेरि नाया चले चुले बरो पद अबरुले तुइ साया नाव नाय तावला अच्छा नेन्सनि मुंखा आइनिसनि मुंमाखा आइन मुंखे प्रोनोजेरियाम पूर्व सातनाला एडिसि विलेज नि नो आबो क्या आरो नि ब्लॉक नो ओके बाइदो ता सामो बोदिंखे सिचुएशन बासा बाइदो बरो जों दल बाय वाइसा ब्रुमले जों ब्लॉक माखे इनके बो लामान बाखले नावले स्काउले जेकेसु अथॉरिटी नो डीएम एसडीएम ओबा वीडियो ओबा बोले थांगे सारे रिया दि बो लामानि जे दायित्व सिलंलाय ताइ वाइसा क्या सावरो बार बुंनो वाइ थांबाय ब्रै थाना बोले बो बुंथा बार थांबोसि बुंनो सुंदे फंफ्लावनि कावबायबो सुंनाय दे बुंथा बुंसा मखौ बुंनो सुंदे खुख्लाय रिफाया तिनि लासिया बुंसे थाङो बो लामानि डिपार्टमेन्ट नो बार बुं इटा बुक चखुख्लाय रिफाने थां सामो तिनि लासिया बो खुख्लाय रिया आखं तो बुंनि जे काञ्चनपुरनि खाकजोंनायनि ककथुम बिरो रिपोर्ट खुम्पय त्रिपुरा यूनिवर्सिटी नि इंगै डिग्री कॉलेज नि 6 सेमिस्टर ने आमजमुंग नाहार जाकमानो दाति खलाये आमजमुनि रिजल्ट सानका वाइस चान्सलर नि थानिवो एबीवीपी त्रिपुरा यूनिवर्सिटी बाय खबजाक फाइनल सेमेस्टर नि आमजमुंगनि रिजल्ट दाति साकलाय जाकना अंतुहिनै अखिल भारतीय विद्यार्थी परिषद डेपुटेशन याफारका वाइस चान्सलर नि थानि फाइनल सेमेस्टर नि यागुलो बाक्सा रोंस्रोंनाय रक फातार हाव थांगै रोंस्रोंनाय फिया दाति आमजमुंगनि रिजल्ट साकलाय जायगाखाय बरकनि एडमिशन नाहार थानिबो केबे मुं ओंनाय आबोनि बागैनो दाति रिजल्ट रिनानि अंतुहिनै सानमुंसानै डेपुटेशन याफालायका অবগত আছে যে আমাদের রাজ্যের যে সাধারণ ডিগ্রি কলেজগুলো রয়েছে আমাদের জেনারেল ডিগ্রি কলেজগুলি এই কলেজগুলোর যে ষষ্ঠ সেমিস্টারে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা যে 1 মাস পূর্বে তাদের পরীক্ষা তাদের সময়সীমা শেষ হয়ে গেছে তো আমাদের এই ডিমান্ড যে তারা আউট অফ স্টেট গিয়ে তারা পিজি কোর্স বা তাদের বিএড কোর্স করতে গিয়ে তারা অন্যান্য স্টেটে গিয়ে পড়াশোনা করবে তার সাথে আমরা চাই যেন ত্রিপুরা ইউনিভার্সিটি তাদের রেজাল্টের অতি সত্বর পাবলিশ করা হয় এই দাবি নিয়ে আজকে আমরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে স্মারকলিপি প্রদান করবো যেন অতি সত্বর তাদের রেজাল্ট আউট করা হয় আমরা অবগত আছি যে আমাদের রাজ্যের যে সাধারণ ডিগ্রি কলেজগুলো রয়েছে আমাদের জেনারেল ডিগ্রি কলেজগুলি এই কলেজগুলোর মধ্যে যারা 6 সেমিস্টারে পড়াশোনা করে যেমন বিএ বিএসসি বিকমের তারা যেন অতি সত্বর তাদের রেজাল্ট আউট করা হয় কারণ তাদের কিছুদিন পূর্বে তাদের এক্সাম শেষ হয়ে গেছে এবং তারা তাদের বিএড কোর্স বা তাদের পিজি করতে গিয়ে তারা আউট অফ স্টেট গিয়ে তাদের হায়ার এডুকেশন তারা
করবে ওখানে গেছে। তার জন্য আমরা চাই যে তাদের রেজাল্ট আউট করা হয়। তা নিয়ে আজকে আমরা আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন ওনার কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করবো। আগরতলানি প্রারম্ভিক অক্থম ব্যুরো রিপোর্ট খুম্পই। সাংরংশালা 7 কেজি রাংচকন খবৈ খরংনি রমখা আগরতলা রেলওয়ে পুলিশ 7.5 কেজি রাংচাকন খবৈ রমজাখা খড়কনি শিকলা রমজাখা আগরতলা রেলওয়ে পুলিশ বাই বেবাক বখাকনো খরাক নাইকুল মুম্বাই নাইকুলচাক পুলিশ আর নাইকুল মুংনিনো কাইসা মারিরগৈ নাইকুল থানি 7.5 কেজি রাংচাকন খবৈ রমজাখা খড়কনি শিকলা বরকনি থানি কাগজপত্র বোমান কাহিনী শাখা পুলিশ বেবাক হাস্তেনি রাংচাক ফালনগ বেড়াই বরকনি বানিয়া খ্লাই তঙ্গহিনী রমজাকনাই রকনি খুক্তি সাইমানখা তাই আবো রায়দানো রগৈন সামুং তাংজাগৈ হিনিব রমজাকনাই রকনি খুক্তি সাইমানখা হিনী শাখা পুলিশ হাস্তেও বখাইনো বরকনি সামুং পাই গুয়াহাটি থাঙै তংমানি আজ জড়াওনো নাইকুল মুংব খবজাগৈ পুলিশনি মকলো কলাयै রমজাখা তে বেবাক পাতিমুংনো কাহামখাই চেরি নাইনানি বাগৈ কাস্টমনি ইয়াগো ইয়াফারি হজাকা হিনিবো শাখা পুলিশ। অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরা সব জায়গাতে স্পেশাল ড্রাইভ চলছে, আপনারা জানেন 3 মাস ব্যাপী। সেই উপলক্ষে আজকে আমরা আমাদের জিআরপি, আরপিএফ অফিসার এবং টিএসআর স্টাফ, আদার বিএসএফ সব অর্গানাইজেশন স্টেশনে থাকে। তো আমরা যখন চেকিং করছিলাম মানুষের লাগেজ এবং ইলিগাল অ্যাগেন্স্ট ইলিগাল কন্ট্রাভেন্স, তখন দুজন লোককে লাগেজ চেক করে আমরা তাদের লাগেজের মধ্যে গোল্ড অর্নামেন্টস পাই অনেকগুলি। তো ওইগুলো দেখার পর তাদের কাছে পেপারস এবং অথেন্টিকেশন ডকুমেন্টস পুরো আছে, এগুলো আমরা চেক করি। চেক করার পর দেখি যে এখানে অ্যাপ্রক্স 7.5 কেজি অর্নামেন্টস, গোল্ড অর্নামেন্টস আছে। তো এগুলো তারা বিভিন্ন স্টেটে যায়, ওইখানে যে জুয়েলারি শপগুলো আছে ওইখানে তারা সেলিংয়ের জন্য যায়, এখানে বিক্রি করে এবং অর্ডার নেয়। তো ওইটার বেসিসেই তারা আজকে আগরতলা জুয়েলারিতে দেখানোর পর এগুলো নিয়ে গুয়াহাটি যাচ্ছিল। তখন আমরা এগুলা দেখে আমরা ডিটেইন করি তাদের, যেহেতু এটা গোল্ড রিলেটেড ম্যাটার, সেজন্য আমরা এবং আরপিএফের অফিসাররা সবাই মিলে আমরা কাস্টম অথরিটি সুপারিনটেন্ডেন্ট কাস্টমকে ডাকি। কাস্টম এসে তাদের ডিটেইন করে নিয়ে গেছে। এগুলার যে পেপারস এবং গোল্ডগুলার যে জেনুইনিটি ওটা তারা ভেরিফিকেশন করে অ্যাজ পার আইন অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে। উদ্ধারকৃত অর্নামেন্টগুলির মূল্য কীরকম হতে পারে? প্রায় 4.5 কোটির মতো। আচ্ছা, এইভাবে ট্রেন স্টেশন ব্যবহার করে এভাবে খোলাভাবে তারা না, তারা সেগুলি তাদের জিজ্ঞেস করা, তারা কুরিয়ারে এনেছে, আগরতলাতে কুরিয়ারে এনেছে। তো এখানে যে জুয়েলারি শপ আছে এখানে দেখিয়েছে, এখন তারা আবার গুয়াহাটি যাচ্ছে। ফার্দার এটা কাস্টম ম্যাটার, এটা গোল্ড রিলেটেড ম্যাটার, কাস্টম দেখছে, আমরা কাস্টমকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এটা কি বৈধভাবে না অবৈধ? না, বৈধ। ওদের কাছে পেপার আমরা এখন পর্যন্ত যা দেখেছি এখানে ক্যাশ মেমো যত রকম এবং অথেন্টিকেশন যে মেইন যে জুয়েলারি ওনার যে তাদের অথরাইজ করেছে সেখানে পেপারস আছে, এগুলো কাস্টম তারা ভেরিফিকেশন করবে। কতজন ছিল? 2 জন, একজন একজন শিলচর, একজন গুজরাট। কবে নাগাদ তারা ত্রিপুরা এসেছে? তারা এসছে 17 তারিখ। আগরতলানি প্রারম্ভিক অক্থম ব্যুরো রিপোর্ট খুম্পই। নালনান্ডা হাঙ্করনি খরাকসা উমর চাকরাজে কৃষ্ণ জন্ম অষ্টমীনি সিমি নকনি অংখরে গমামানি নগ সগৈ আঙ্গৈ আবনি ইয়াগুলনো বননুখনি বরংনি থানি ইয়াফারি রেখা আগরতলা রেলওয়ে প্ল্যাটফর্মনি আরপিএফ পুলিশ नालंदा हांकर बिशि चार्ची उमरनी खड़कसा चाकराज गमामानी काहाम गोरों खायनो किफिली नगसक पाइखा कृष्ण जन्माष्टमीनि सालो मथुरा थांमानि फिया आरोनो गमाय दं रखा नुखुंनि बरक नायतुगैब माय आंगै पुलिसनि थानि बरकनि जोंजालनि कखनो सावै नायतुगै तिख्लायनानि बारजा याफारि रिखा रेलवे प्लेटफर्मनि आरपीएफ पुलिस नायतुगै तिख्लायकातै बरकनि नकनि बरकनि यागो याफारि हका गमाजाक नकनि चाकराजनो किफिली मानमाबाय आरपीएफ पुलिसनो खाकाहाम याफारका नाम क्या है उसका? दादी सरस्वती देवी। सर कब गुमशुदा हो गया? 8 तारीख को गुमशुदा होगा। हाँ, 9 तारीख के मथुरा में गुमशुदा का FIR किए थे। नाम आसना बोल रहे थे। थैंक यू। कुमार निराला हुआ, मेरा घर नालंदा जिला हुआ, मेरा दादी के नाम सरस्वती देवी हुए। मथुरा गए थे कृष्ण जन्माष्टमी में, मायरा गए थे, मथुरा थाना में केस हुआ। हम लोग एक नवादा जिला का यहाँ आरपीएफ है भैया, वही हम लोग को कॉल किए तो हम लोग यहाँ आ गए। तो अभी कितने खुश है आप? बहुत ज़्यादा खुश है, बहुत ज़्यादा खुश है। मेरा दादी मिल गए। आप किसको शुक्रिया अदा करना चाहिए? भैया को शुक्रिया अदा करेंगे, थाना को शुक्रिया अदा करेंगे,
दिन से आरपीएफ का शुक्रिया अदा करेंगे। हाँ आरपीएफ को हम शुक्रिया अदा करेंगे। नालंदा से मथुरा से मतलब गुमशुदा हुआ था, उसका ना पता था। वो यहाँ हम लोग को प्लेटफॉर्म में चेकिंग का वक्त मिला। उसको 2 दिन हम लोग अपना कस्टडी में रखा। उसका गार्जियन को खबर दिया, वो भी उसका गार्जियन आया है। हाँ, उसका नेम एंड एड्रेस आपको लोग को मिल जाएगा। उसका गार्जियन अभी मथुरा से आया है, उसको हम लोग हैंड ओवर कर रहा। सही सलामत। क्या नाम है? अभी आपको नाम बता दीजिए। मेरा नाम আগরতলানি পরমনি ককথুম ব্যুরো রিপোর্ট খুম্পই Kok to maron na paikhan na rok chai wei nai tong di khumpui TV. Hambai.